বাসের গায়ে তেল মাখানো? হ্যাঁ, বাসের গায়ে তেল মাখানো। তেল মাখানো বাসে উঠলো মানে? হ্যাঁ। এই দেখুন, আমি না অঙ্কতে ছোটবেলা থেকে একটু কাঁচা ছিলাম, কিন্তু আমি ইংলিশে এমএ করেছি। হ্যাঁ, তাহলে আমাকে অঙ্কটাকে দেখাবে? দাঁড়ান দাঁড়ান, আপনার এই অঙ্কের ব্যবস্থা আমি করে দিচ্ছি। দিদিমণি পালিয়ে গেলে তাহলে ছাত্রকে পড়াবে কে? কি আপনি আমাকে বিদ্রুপ করছেন? ওই তেল আর বাসের অঙ্কটা আপনি আমাকে বিদ্রুপ করছেন? আপনার অঙ্কের জন্য মাস্টার বসে রেখে দেবো, আর বাকি ওই ইংলিশ, হিস্ট্রি, সায়েন্স আমি পড়িয়ে দেবো। হতে পারি আমি অঙ্কতে একটু কাঁচা, কিন্তু আমি আপনার অঙ্কের ব্যবস্থা ঠিক করে দেবো। দুপুর উঠলো, 1 ফুট নামলো, আবার দুপুর উঠলো, আবার 1 ফুট পিছলে গেল। এই অঙ্ক আমি ছোটবেলায় পারতাম না, কোনো পারি না। কেন যে ওই বাসে তেল মাখানো হয়েছিল কে জানে। যায় যায় যায়। হ্যালো, কে বলছেন? আমি আন্টি বলছি, প্রীতের মা। হ্যাঁ আন্টি বলুন। আজ তুমি বাড়িতে আছো? হ্যাঁ আছি, কেন? তোমার সাথে আমার একটু দরকার আছে, তুমি বাড়িতে থাকো, আমি আসছি। এখন? আন্টি কালকে মিট করলে হতো না? আসলে এখন তো কেউ বাড়িতে নেই। না গো, আমার ভীষণ ভীষণ দরকার তোমার সঙ্গে, আমি আসছি। হ্যাঁ আন্টি, আন্টি শুনুন আন্টি। হ্যালো হ্যালো আন্টি। আশ্চর্য, আন্টি আমাকে এখন মিট করতে চাইছেন কেন? এই যে পড়ছেন, আমি যে দুটো ইংরেজি বই দিয়েছি সেগুলো পড়ুন। কার্কুল is a figure bonded by a lin. Carcool is a figure bonded by a lin. কার্কুল ইজ আ লিন বন্ডেড। কার্কুলটা কি? Carcool is a figure এই circle. এই আপনি কি পড়ছেন? হ্যাঁ, কেন ওই যা লেখা আছে? কথাটা কার্কুল নয়, কথাটা হলো সার্কেল। সার্কেল। ও সার্কেল। হ্যাঁ, সার্কেল ইজ আ ফিগার বন্ডেড বাই। বন্ডেড নয়, কথাটা হলো বাউন্ডেড। বাউন্ডেড। দেখুন, এটাকে বলে সার্কেল, ঠিক আপনার মোটা মাথার মতন গোল। আপনি আমার সবসময় খ্যাক করেন কেন বলুন তো? ও বুঝেছি, আপনি নিজে তো অঙ্কটা পারছেন না, সেই জন্য আমার ওপর মেজাজ দেখাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, অঙ্ক আপনাকে দেখাতে হবে না, আপনি আমাকে বরঞ্চ ইংরেজিটা পড়ান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পড়াচ্ছি। আচ্ছা একটা কথা বলুন তো, কি? বিয়ের আগে আপনার ওই শিলার সাথে ফষ্টি নষ্টি ছিল তাই না? আপনার ভাষাটা পুরো গাঁয়ের ভাষার মতো হয়ে গেছে। আপনি ইংরেজিতে অনেক পড়াশোনা করেছেন তা বটে, কিন্তু আপনি ইংরেজি থেকে গাঁয়ের ভাষাটাই বেশি ভালো বলেন। হ্যাঁ তা তো বলবোই, আপনার সাথে মিশে মিশে আমার মুখ থেকে এসব ভাষা বেরোচ্ছে। ফষ্টি নষ্টি, হাত জ্বালানো, যত সব বাজে ভাষা, জীবনে এসব ভাষা বলিনি। যাই হোক, আসল কথা বলুন, বিয়ের আগে আপনি লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন না? ইস, ছি 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 ছি, আপনি যে কি বলেন, শিলা খুব ভালো মেয়ে। তা তো ভালো হবেই। নেকেশ্বরী মানে? নেকেশ্বরী মেয়ে, গায়ে ঢলে 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 পড়ছে, আর আপনিও দাঁত বার করছেন। আর আপনার মা কৌশল্য মুখার্জি বলছে নাকি আপনারা ঝোলায় ঝুলতেন কৃষ্ণ সেজে। সেই ছোটবেলায় আমাদের যখন নাটক হতো তখন ও আর আমি একসাথে ঝোলায় ঝুলতাম। হ্যাঁ হ্যাঁ, সেই থেকে আমরা ঝোলায় ঝুলি। আসলে আমাকে তো কৃষ্ণ ঠাকুরের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ, একদম দাড়িওয়ালা কৃষ্ণ ঠাকুরের মতো দেখতে। আচ্ছা কোন কৃষ্ণ ঠাকুরে দেখেছে না যে এত বড় বড় দাড়ি আছে? ইচ্ছে করছে না মাথায় বাড়ি দিই।
গায়ে ঢলে 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 পড়ছে, আবার ফোন করা হচ্ছে, তো প্রেম করছে, দেখলে না গা জ্বলে যায় একেবারে। আমার গায়ে নয় শিলা ঢলে পড়েই বা, তাতে আপনার গায়ে জ্বলছে কেন? কি হলো বলুন। আপনার গায়ে শিলা পড়লে আমার গা জ্বলছে, তার কারণ কিছু না, আপনি বুঝবেন না, দাড়িওয়ালা কেষ্টু ঠাকুর, স্টুপিড। এই মেয়েদের বড্ড বোঝা মুশকিল। নারী জাতিটাই যেন কেমন, কিচ্ছু বোঝা যায় না, কেমন যেন একটা জটিল জটিল ব্যাপার। কখন যে রাখছে বুঝতে পারছি না, আবার কখন যে ভালোবাসছে সেটাও বুঝতে পারছি না। ভালোবাসছে? আচ্ছা, তোরি দেবী আমাকে ভালোবাসে? কৌশল মুখার্জি না ভারতের সম্রাজ্ঞী, উনি অর্ডার করলে আমার ছেলে ফলাহার করবে। আমি বললাম যে কিচেনে বসে কাটি, না কাটবে না, এখানে বসে বটি দিয়ে কাটো। ইচ্ছে করছে না এই বটিটা নিয়ে নিজের গলা কোপ দিয়ে দিই। এতটা ফলাটা মানুষ খাবে? মানুষ না হনুমান। এই নিন আপনার ফল, খেয়ে নিন। এটা আপনি কাটলেন? হ্যাঁ, কারণ আপনার মা বিশ্রাম নিচ্ছেন। আমি এসি চালিয়ে দিলাম, কিন্তু সেটা তো ওনার পোষালো না। উনি বললেন দরজা জানলা সব খুলে দিতে, ওনার নাকি বিশুদ্ধ বাতাস চাই, বিশুদ্ধ বাতাস। শহরে আর বিশুদ্ধ বাতাস কোথায়? হ্যাঁ, পরিবেশ যা দূষিত হচ্ছে, চারিদিকে কালো কালো ধোঁয়া, পাখিদের ডাক শোনা যায় না, বুক ভরে শ্বাস নেওয়া যায় না। থাক থাক, আমাদের শহরে তো সবকিছুই খারাপ। নিন, এটা গিলে আমাকে উদ্ধার করুন, নিন। তোরি দেবী, কি? আপনি শহরের নাগরিক, আপনার উচিত এই শহরের যত্ন নেওয়া। এমন একটা দিন আসবে যখন বুক ভরে আর শ্বাস নিতে পারবেন না, তখন কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবেন না। তাই এখন থেকে সতর্ক হন। বাবা, আপনি পরিবেশ নিয়ে এত উতলা হয়ে উঠলেন কেন? তার কারণ আমি পরিবেশ নেই। কি? না না, ও কিছু না। হ্যাঁ, আমার বরঞ্চ খিদে পেয়েছে, আমি খেয়ে নিয়ে। হ্যাঁ, গিলুন গিলুন, বসে বসে গাঞ্জা পিঞ্জে গিলুন। তা রাতে কি খাবেন শুনি? রাতে? রাতে আর কিছু খাবো না, ওই এখন ফলার করছি তো, রাতে একটু ওই দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। আবার দুধ? এই শুনুন, আমি তো খাঁচালিকে আপনার জন্য দুধ আনতে পারবো না। হ্যাঁ না না, আপনাকে কিছু করতে হবে না, আমি ভোঁদাকে পাঠিয়ে এক বালতি আর এক গামলা দুধ আনিয়ে নিয়েছি। হ্যাঁ, বাহ, আমাকে উদ্ধার করে দিয়েছেন। নিন, এবার গিলুন। আমি যাই আপনার মায়ের খিদমত খেতে আসি, দেখি উনি আবার রাত্রিবেলা কি খাবেন। না না, মা যাতে উপোস যাবেন, মায়ের কিছু কিছু বার থাকে, সেদিনকে মা রাতে উপোস যান, সেটা অবশ্য আপনার বোঝা হয়ে ওঠেনি। না, আপনার মাকে আগে কখনো খাবার দিইনি তো। দিন, ভালো লাগবে। নিজের মাকে কখনো দিয়েছেন? না, কখনো দিইনি। মাঝে রাতে খাবার দিন, তাদের কথা ভাবুন। তারা সারা দুনিয়ার খাবারের কথা চিন্তা করেন। তাদের সামনে খাবারের থালা এগিয়ে দিলে মায়েরা খুশি হবে। জানেন, এই কাজ যদি তারা অফিসে করতেন কত মাইনে পেতেন? বড় বড় অফিসাররাও এত মাইনে পেতেন না। বাড়িতে কাজ করে বলে কেউ একবারও ঘুরে তাকায় না, বেচারি মায়েরা। আমি কিন্তু মায়ের সমস্ত কাজ করে দিই। ওই কুটনো কুটে দিই, রান্না করে দিই, মাকে সাজিয়ে দিই, তারপরে ওই পায়ে আলতা পরিয়ে দিই। মায়েদের ভালোবাসুন, বুঝলেন? জগৎ সুন্দর হবে। আপনাকে দেখে না ঠিক বুঝতে পারি না, মাঝে মধ্যে মনে হয় যে আপনার মতো জ্ঞানী কেউ নেই, আবার মাঝে মধ্যে মনে হয় যে আপনার মতো অপদার্থও কেউ নেই। গা জ্বলে যায়। Coca-Cola.